ঈমান সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। অনেক সময় ঈমানের শাখা নিয়ে আলোচনা হয়েছে, তাই আমরা চাচ্ছি আজকে ঈমানের আরেকটু আলোচনা করতে। একটা মানুষের যদি পূর্ণ ঈমান থাকে তাহলে সে মুক্তি পেয়ে জান্নাত থেকে একদিন না একদিন সে জান্নাতে যাবে, যদিও সে কোনো কারণবশত জাহান্নামে যায়, যদি তার ঈমান থাকে পূর্ণাঙ্গ। আর যদি পূর্ণাঙ্গ ঈমান না থাকে তাহলে মুমিন মুসলিম মুত্তাকি যে ও আমাদের দুষ্টমি করে দেওয়া হলো বাড়িতে মসজিদ আমাদের দরকার। আর যদি ঈমান ইসলাম মুমিন মুসলিম যদি সঠিক না হয় তাহলে সে জাহান্নামে প্রবেশ করলে আর বেরিয়ে যে জান্নাতে যাবে, আমাদের এই কথা এখানে প্রযোজ্য নয়। কোন মুমিন যাবে, কোন মুসলিম যাবে? আসুন আমরা একটু জেনে। ঈমান এর শব্দের অর্থই হচ্ছে নিরাপত্তা দান করা বা নিরাপত্তায় প্রবেশ করা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, সে ব্যক্তি আল্লাহকে, যারা মিথ্যা সাব্যস্ত করে আল্লাহকে, মিথ্যা থেকে আল্লাহকে তারা নিরাপত্তা দান করলো, সে আল্লাহকে মিথ্যা বলে নাই। যে ব্যক্তি ঈমান আনলো আল্লাহর প্রতি, সে ব্যক্তি তাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দান করলো। যে ব্যক্তি ঈমান আনলো রাসূলের প্রতি, সে রাসূলকে মিথ্যা প্রতিপন্ন থেকে নিরাপত্তা দান করলো, সে রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে নাই। সে রাসূলের উপর ঈমান আনার কারণে সে নিজের প্রতি নিজে যে মৃত্যু করে জাহান্নামের শাস্তি হবে এখান থেকে মুক্ত করে নিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই হচ্ছে একজন মুমিন। তিনি নিজে তার সৃষ্টি, তার বান্দাদেরকে তিনি জাহান্নাম থেকে তিনি মুক্তি দান করেন, অগ্নি থেকে। তাই তিনার একটা নাম হচ্ছে মুমিন। ওয়াল আজিজুল গফফারুল মুমিনুল মুহাইমিনুল, আছে না সূরা হাশর? এখানে আল্লাহর একটা নাম হচ্ছে কি? মুমিন। অর্থাৎ আল্লাহ তার বান্দাদেরকে তিনি নিরাপত্তা দান করেন তার শাস্তি থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী নিয়ে এসেছেন, এই সমস্ত বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা রেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, সে হচ্ছে মুমিন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত বাণী আসে নাই, অন্য কারো মাধ্যমে যে সমস্ত বাণী আসছে, এগুলাকে বিশ্বাস করার নাম ঈমান নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন হরি কৃষ্ণ রাম, এগুলা যে বাণী, এগুলার প্রতি ঈমান আনলে সে মুমিন নয়, কারণ মুহাম্মদের বাণী নয় এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা রেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বিষয়টা এমন, ঈমান হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা দেখা যায় না। মানুষের চোখ, নাক, কান, জিহ্বা, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাহিরে যে জিনিসটা, আর এটা সংবাদ দান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রেখে এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়, আমরা ওনাকে ছাড়া উদাহরণ দিতে পারি যেগুলো বাহ্যিক দেখা যায়। দেখো তো এখানে একটা আম গাছ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যে সমস্ত জিনিসের উদাহরণ দিয়েছেন যেগুলো দেখা যায়, এটার প্রতি বিশ্বাস তার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে যেগুলো মানুষের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ অনুধাবনীয় বিষয়ের বাহিরে যেগুলা, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি আস্থা রেখে, এর নাম হচ্ছে ঈমান। জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, আল্লাহ, কবর, হাসর, নসর, এগুলো সবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার প্রতি আস্থা রেখে আমরা এটা বিশ্বাস করি, আর এগুলা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, তাই এর নাম হচ্ছে মুমিন। আমরা জানি ইসলাম হচ্ছে তিন জিনিসের সমন্বয়। আমরা বলে থাকি এটা যে ঈমান হচ্ছে তিন জিনিসের সমন্বয়। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, আই তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস স্থাপন করা। ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি দেওয়া। আমল বিল আরকান,
কর্মে পরিণত করা, এর নাম হচ্ছে কি? মুমিন। এই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমানের একটা সংজ্ঞা। আমরা দীর্ঘায়িত আলোচনা করবো না, বাড়াবাড়ি করবো না। আমরা আসলে ঈমান হচ্ছে অন্তরের একটা বিষয় যেটা দেখা যায় না, আর ইসলাম হচ্ছে বাহ্যিক একটা বিষয় যেটা দেখা যায়। আমরা কিছু উদ্ধৃতি দিই। যখন কিছু আরব ব্যক্তি, কিছু বেদুইন গ্রাম্য ব্যক্তির মূর্খ যখন কিছু লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাতিল আরাবু আমান্না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লাম তুমিন ওয়ালাকিন কুল আসলামনা। কিছু গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনলাম আপনার প্রতি। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন, লাম তুমিনু ওয়ালাকিন কুল আসলামনা, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করলাম, ঈমান আনলাম, এই কথা তোমরা বলো না। কারণ তোমরা ইসলাম গ্রহণ করছো এটা বলো, ঈমান এনেছো এটা বলো না। কারণ কি? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ পর্যন্ত যাও, বাহ্যিক তোমরা কাজ করো, কিন্তু অন্তরে তোমাদের মহব্বতের সহিত আনো নাই। এই জন্য তোমরা মুমিন নয়, তোমরা মুসলিম। আওয়ালাম তুমিন, তোমরা ঈমান আনো নাই, বলো আসলাম না, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা ছিল মুনাফিকিন দল। তারা রাসূলের বিষয়ে নামাজ রোজা পড়তো, তারা এসে যখন বললো আমরা ঈমান আনলাম, আল্লাহ এটাকে প্রত্যাখ্যান করে দিলেন, তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছো। তাহলে ঈমান কাকে বলে? অভ্যন্তরীণ বিষয়, অন্তরের স্বীকৃতি, অন্তর থেকে। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। দেখুন, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা জানতো যে উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তারা চিনতো অন্তর থেকে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রাসূল গিয়েছেন, প্রত্যেকেই বলে গিয়েছেন আমার পরে শেষ জামানে একজন আসবে মুহাম্মদ, শেষ জামানে আসবে মুহাম্মদ, শেষ জামানে আসবে মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি গিয়েছেন, তিনি বলে গিয়েছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন ব্যক্তি আসবে যার নাম হবে আহমদ, মুহাম্মদ, তোমরা তার অনুসরণ করো। তাওরাত, জাবির, ইনজিল, কুরআন সব কিতাবে তারা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবে, কোথায় জন্ম নিবে, তার মাথার চুল কেমন হবে, তার বংশ কি, পিতার নাম কি, মাতার নাম কি, তিনি কিভাবে হাঁটবেন, কিভাবে মানুষের দিকে তাকাবেন, কিভাবে কথা বলবেন, সব তাদের গ্রন্থে লেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চিনত যেমন তাদের সন্তানকে চিনি। এটা আমার ছেলে, কোনো ভয় নেই। ঠিক তদ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানার নবী, এটা তারা জানতো, এটা তারা চিনত, অন্তর থেকে চিনত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আমাদের ঈসা তো এর কথা বলে গিয়েছে, এই তো মুহাম্মদ। তাসদীক বিল জিনান, তাসদীক বিল কলব, তারা এটা জানতো এটা মুহাম্মদ অন্তর থেকে। কিন্তু কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেয় নাই, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলেন নাই। তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ দেয় নাই, যাকাত আদায় করে নাই, এই জন্য তারা কাফের। তাহলে দেখুন, এই মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে জানতো, চিনতো, কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই যে আপনি রাসূলুল্লাহ, এই কথা বলেন নাই। কাফেররা আবু জাহেলের পাশে না, তারা রাসূলের পিছে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত করে নাই, এই জন্য তারা কাফের। আগের আয়াতের মধ্যে গেছে তারা নামাজ রোজা পড়তো রাসূলের পিছনে, কিন্তু অন্তর থেকে স্বীকৃতি দেয় না, এই জন্য তারা মুনাফিক, তারা জাহান্নামী। আর এই আয়াতের মধ্যে তারা অন্তর থেকে জানতো এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, নামাজ রোজা পড়ে নাই, এই জন্য তারা কাফের। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা তিনি জানতেন, তিনি বিশ্বাস করতেন অন্তরে, কিন্তু তিনি মুখে বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমি তার ধর্ম মানলাম, নামাজ রোজা পড়লাম, এটা তিনি করেন নাই। আবু তালেব জাহান্নামী কেন? সে কিন্তু অন্তর থেকে রাসূলকে মেনে নিয়েছে, কিন্তু মুখে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। তাহলে আবু তালেবের মধ্যে রাসূলের চাচা, তার মধ্যে ঈমান ছিল,
ঈমান কোন জিনিসের নাম? অন্তরের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তার মধ্যে ঈমান ছিল কিন্তু ইসলাম ছিল না, ওকে স্বীকৃতি দেয় নাই। মুনাফিক যারা, তাদের মধ্যে ইসলাম ছিল, তারা বলতো আমরা ইসলাম গ্রহণ করেছি, কালিমা পর্যন্ত করেছে, রাসূলের পিছনে নামাজ রোজা পড়েছে, হজ যাকাত করেছে। যারা মুনাফিক, তাদের মধ্যে ইসলাম ছিল, বাহ্যিক ছিল, কিন্তু অন্তরে স্বীকৃতি ছিল না, এজন্য তারা জাহান্নামী। ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জিকির, আজকার, দান, সদকা, খায়রাত, হজ, যাকাত, এগুলোর নাম কি? ইসলাম। আপনি মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম কি? ইসলাম। অন্তরের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যারা হিন্দু নাস্তিক দিয়ে আমরা বলবো, যারা নাস্তিক, ওরা অন্তর থেকে বিশ্বাস করে না আল্লাহকে, মুখে স্বীকারও করে না, নামাজ রোজা হজ যাকাত আমলও করে না। ওরা হচ্ছে 100% ইসলাম থেকে একেবারে বহির্ভূত, সমস্ত ধর্ম থেকে বহির্ভূত। ওরা হচ্ছে কাফের, নাস্তিক। আর একটা হচ্ছে মুনাফিক, যারা রাসূলের যুগে ছিল, নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, ওরাও জাহান্নামী। কোরআনের আয়াত রয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে থাকবে। রাসূলের চাচা আবু তালেব, তার ঈমান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, সত্য নবী, সেটা বিশ্বাস করত, কিন্তু সে মুখে কোনোদিন বলে নাই, নামাজ রোজা করে নাই, এই জন্য সে জাহান্নামী। তার মধ্যে ঈমান ছিল কিন্তু ইসলাম ছিল না। তাহলে আমরা জানতে পারলাম বাহ্যিক আমল যেটা নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোরআন তেলাওয়াত দান সদকা খায়রাত, মুখে বলা যে আমি একজন মুসলিম, এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, শরীয়তে মুহাম্মাদির মধ্যে ঈমান ছাড়া ইসলাম গ্রহণযোগ্য নয়, ইসলাম ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয়। ইসলাম যেমন ছিল মুনাফিকদের, ওরা নামাজ রোজা পড়তো রাসূলের পিছনে, কিন্তু ওরা জাহান্নামী। ঈমান যেমন ছিল রাসূলের চাচা আবু তালেবের, ঈমান থাকা সত্ত্বেও সে জাহান্নামী, তার ইসলাম ছিল না। এই জন্য শরীয়তে মুহাম্মাদের মধ্যে ঈমান এবং ইসলাম উভয়টা আবশ্যক। একটা থাকলো আর একটা থাকলো না, সে কোনদিন জান্নাতে যেতে পারবে না, উভয়টা আবশ্যক। আবু তালেবের ঈমান ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সত্য নবী, কিন্তু ইসলাম ছিল না, জাহান্নামী। মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই, তাদের ইসলাম ছিল, এই জন্য চিরতর জাহান্নামী মুনাফিক। পরিষ্কার হয়ে গেল, একটা ছাড়া একটা গ্রহণযোগ্য নয়। আসলে আমরা একটা হাদিস থেকে জেনে নিই। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر الصبر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে মুসলিমের হাদিস, আমরা রাসূলের কাছে বসা হইলাম, এক ব্যক্তি আসলো, শাদীদু বায়াজিস সিয়াব, যার কাপড়গুলো একবারে ধবধবে সাদা, আর শাদীদু সাওয়াদিস শাব, যার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসর সাব, তিনি যে দূর থেকে সফর করে এসেছেন এটা দেখা যায় না, তার পরিবেশ বলে না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এসে বসে গেলেন হাঁটু গেড়ে। ওয়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটু ও মাথাগুলো রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়াজা খাফাইহি আলা ফাকিজাইহি, এবং তার দুই হাতের তালুকে রাখলেন রাসূলের দুই উরুর উপরে করে। অকালা, এবং সে বলল ইয়া মুহাম্মদ, রাসূলের নাম ধরে বলে কত বড় সাহস ওমরের সামনে
সাহাবীদের সাথে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে অবহিত করুন ইসলাম কি, এটা জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, উপাসনার উপযুক্ত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অতএব মাসআলা ইসলামের 2 নম্বর বিষয় হচ্ছে কি, নামাজ কায়েম করা। অতএব যাকাত, ইসলামের 3 নম্বর বিষয় হচ্ছে যাকাত প্রদান করা। ইসলামের 4 নম্বর বিষয় হচ্ছে অত্যাসম রমাদান, রমজানের সিয়াম সাধনা পালন করা। ইসলামের 5 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাহাজ্জাল বাইতা, বাইতুল্লাহকে তওয়াফ করা, ইস্তাতা ইলাইহি সাবিলা, কি আপনি সে পর্যন্ত যেতে পারেন। এই 5টা বিষয় কি? ক্বালা সাদাকতা, এই ব্যক্তি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সত্য বলেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন ফাজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এই ঘটনার পরে, রাসূল উত্তর দিলেন ইসলামের 5টা জিনিস। এরপরে সে বলে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। আশ্চর্য, তাহলে উনি কে? রাসূলকে প্রশ্ন করে রাসূল উত্তর দেওয়ার পরে বলে আপনি সত্য বলেছেন, তাহলে উনি কে? আশ্চর্য হয়ে গেল। কিন্তু সাধারণ, তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের কথা বললেন। এগুলো কি? ইসলাম। 1 নাম্বার কি, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার রাসূল। নামাজ পড়া, নামাজ কি দেখা যায় নাকি পড়ে যায়? দেখা যায়, দেখা যায় না? নামাজ পড়লে দেখা যায় না? দেখা যায়। আপনি যদি বলেন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বাহ্যিক না অভ্যন্তরীণ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বাহ্যিক না অভ্যন্তরীণ? বাহ্যিক। জানা যায় না? আমার আলোচনা তো আমার টার্গেটে পৌঁছে দেব। আমি যে স্বীকৃতি দিলাম এটা বাহ্যিক, বোঝা যায়। 2 নাম্বার নামাজ কায়েম করা, নামাজ দেখা যায় কিনা? তারপর হচ্ছে যাকাত দেওয়া, যাকাত দিলে দেখা যায় কিনা? আমাদের বাংলাদেশে সিরিয়াল করে যাকাত দেখা যায় না? রমজানে রোজা রাখা, রোজা রাখা যদিও দেখা না যায়, এরপরে অনুধাবন করা যায়। অন্তরের সাথে তো রোজা, রোজা কি অন্তরের সাথে যে মনে মনে নিয়ত করলাম রোজা হয়ে গেল না? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, এটা দেখা যায়। এই ইসলামের 5টা বিষয় হচ্ছে বাহ্যিক, যেগুলো দেখা যায়। এরপরে দেখুন আবার জিজ্ঞেস করেন আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে একটু জানান তো। এখন রাসূল ঈমান জানেন। قال আল্লাহ রাসূল বলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি, রাওয়াহু মুসলিম। ومن رواية الإيمان أن تؤمن بالله وملائكته وكتابه ولقائه ورسله والبعث والقدر كله، رواه مسلم। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 277 এই বিষয়গুলো উল্লেখ রয়েছে স্পষ্ট। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে ঈমান হচ্ছে কি, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি যে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, এটা কি দেখা যায়? দেখা যায় কিনা? দেখা যায়। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস দেখা যায়? আসমানি গ্রন্থাবলী স্বীকৃতি দিলাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করা দেখা যায়। নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা দেখা যায়। মৃত্যুর পরে আবার আমরা পুনরুত্থিত হব, এটা দেখা যায় না। ভাগ্য ভালো এবং মন্দ যা লেখা আছে আমরা পক্ষ থেকে মেনে নিলাম, এটা দেখা যায়। খবর মিজান বলছিলা দেখা যায়, এগুলো স্বীকৃতি দিলাম, এটার নাম কি? ঈমান। এই হাদিস দীর্ঘ একটা হাদিস। এই হাদিসের প্রথম অংশে তিনি জিজ্ঞেস করলেন রাসূল ইসলাম কি? রাসূল বললেন বাহ্যিক 5টা জিনিস ইসলাম। জিজ্ঞেস করলেন ঈমান কি? 6টা জিনিস। অনেকে বলে থাকে 7টা, 7টার মধ্যে 6টা হলো, বিস্তারিত আলোচনা করব।
অর্থাৎ কোন কোন হাদিসে রয়েছে আল বাসি, মৃত্যুর পরে পুনরুত্থিত, আর কোন হাদিসে রয়েছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি ঈমান। আখিরাতের দিবসের প্রতি ঈমান, মৃত্যুর পরে পুনরুত্থান ঈমান তো একই বিষয়, ঠিক না? অনেকেই ভিন্ন করে সাতটা তৈরি করেন, সাতটা হয়ে যায়। আখিরাতের প্রতি ঈমান আনলাম, মৃত্যুর পরে আবার উদ্ভব, এর প্রতি ঈমান আনলাম, তাহলে সাতটা। আর যদি আখিরাতের প্রতি ঈমান আনলাম, মৃত্যুর পরে ওটা তো এটা অন্তর্ভুক্তই, তাহলে কয়টা? একটা বিষয়। তাহলে এইখানে হাদিসের প্রথম অংশ যে বললেন এগুলো হচ্ছে ইসলাম। এই ব্যক্তি জিজ্ঞেস করলেন কি ইসলাম কি আমাকে বলুন, তিনি বললেন প্রথম পাঁচটা। এরপরে স্পষ্ট জিজ্ঞেস করলেন ঈমান কি আমাকে বলুন, তিনি বললেন এইগুলো, আল্লাহর প্রতি ঈমান আনা, নবী রাসূল, ঠিক না, পুনরুত্থান ইত্যাদি প্রতি ঈমান। পরের যে ছয়টা বিষয়গুলো হচ্ছে অভ্যন্তরীণ, অন্তরের সাথে। প্রথমেরটি হচ্ছে বাহ্যিক। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে ইসলাম হচ্ছে বাহ্যিক ইবাদতের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ওয়াজ, নসিহত, এর নাম কি? এর নাম হচ্ছে ইসলাম। ঈমান হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ের নাম। আমরা বলেছি ঈমান দিয়ে কোনো লাভ নেই, যদি ইসলাম না থাকে সে জাহান্নামী, চিরতর থাকবে। ইসলাম দিয়ে কোনো লাভ নেই, যদি ঈমান না থাকে সে জাহান্নামী, চিরতর থাকবে। আমরা আলোচনা করছি একটু আগে। এই যে এই আয়াত, এই হাদিসের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, মাথায় রেখে সামনে আগে। এই হাদিসের পরে জিজ্ঞেস করেছেন, আমরা আমাদের আলোচনা বিষয় এটা, আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ ইহসান সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ রাসূল বলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহর উপাসনা করবে এমন ভাবে তুমি যেন আল্লাহকে দেখতেছো। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আল্লাহকে যেন দেখছো এমন ভাবে বলো। আখবিরনি আইসা, 4 নম্বর প্রশ্ন, মুহাম্মদ আমাকে জানিয়ে দিন কিয়ামত সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআলামি আস-সাইল, প্রশ্নকারী চেয়ে উত্তরকারী বেশি জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, উনি জিবরাইল। জিবরাইল, তুমি তো কোনোদিন আমাকে জানাও নাই কিয়ামতের আলামত কি, তাহলে আমি বলবো কোথায় থেকে? তুমি আবার প্রশ্ন করছো। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে। তখন জিবরাইল বলে আচ্ছা তাহলে যেগুলো আমি আপনাকে বলেছি এগুলো বলেন। আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত বলুন, এগুলো তো আমি বলেছি। এগুলো আল্লাহ রাসূল বলেন আন তালিদাল আমাতু রাব্বাতা ওয়া আন তারাল হুফাতাল উরাতা আলা তারিয়া শাই ইয়াতাতাওয়ারুনা ফি দুনিয়া। কিয়ামতের বিশেষ আলামত হচ্ছে একটা দাসী তার মনিবকে জন্ম দিবে। আমরা এটা আলোচনা করব না। এবং আপনি দেখতে পাবেন যারা দরিদ্র নগ্ন পায়ের মানুষ, জুতা পরিধান করার অর্থ যাদের ছিল না, ওরা রাজপ্রাসাদ, বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের একটা আলামত। বাপ দাদার যুগে জুতা পাও দিবে এরকম টাকা ছিল না, কিন্তু সন্তানেরা এখন বিল্ডিং করবে, প্রতিযোগিতা। বকরির রাখালকে তোমরা দেখবে দালান কোঠা, অট্টালিকা, প্রাসাদের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, আগে বকরি চড়াইতে হবে। এটা হচ্ছে কিয়ামতের। কয়লা সুমান তোলা কাফালা বিস্তুমালিয়া, হযরত ওমর ইবনে খাত্তাব বলে এই প্রশ্নকারী ব্যক্তি চলে গেল, আমরা কিছুক্ষণ সময় বসে রইলাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ক্বালা আতাদরি ইয়া ওমর, আতাদরি মানে সাইল, ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? দেখেন ইসলাম কাকে বলে, প্রত্যেকটা বিষয় তো চিন্তার বিষয়। আমরা তো শুনি এক কান্দে আর এক কান্দে বের করে দিই। আমি হুজুরে ওয়াজ করলাম, মুখস্থ করে আসা, আজকে ওয়াজ করলাম, কালকে আর পরে নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন না কিন্তু রাসূলকে, রাসূল ব্যক্তিটা কে ছিল? রাসূল বললেন হে ওমর তুমি কি জানো নি কে? এই প্রশ্নগুলো কিন্তু সাহাবী করেন না, সাহাবীরা করেছে। একজন দূর থেকে একজন ব্যক্তি এসে উনি করেছে এই প্রশ্ন। আল্লাহ ইসলাম যে প্রকাশ করে যাবেন রাসূলের মাত্র 63 বছর জীবনে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে স্পষ্ট বলা আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাসূল যেগুলো না বলেছেন সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছেন। সাহাবীও করে নাই, রাসূলও করে নাই, কোরআনেও নাই। জিবরাইল পাঠিয়ে তিনি প্রশ্ন করেন ইসলাম কি? বলেছেন
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ওমর তুমি কি চিনো উনি কে? ওমর বলে, আমি চিনি না তো, আল্লাহ এবং তার রাসূল বলে দেন উনি কে। তিনি বললেন, ও জিবরাইল, তিনি হচ্ছেন জিবরাইল, আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল এসে যে প্রশ্ন করলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জিবরাইল এসে যে প্রশ্ন করলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে প্রথমে জিবরাইল জিজ্ঞেস করলো কি সম্পর্কে? ইসলাম কি? ইসলাম হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঠিক না? এটা ইসলাম না? বাহ্যিক। 2 নাম্বার ঈমান কি? আল্লাহ, নবী, রাসূল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, কিতাব ইত্যাদির প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখার নাম কি? ঈমান। লাস্টে কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন জিবরাইল, উনি এসেছেন কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম এবং ঈমান উভয়টার সমন্বয়ের নাম হচ্ছে দ্বীন। উভয়টার সমন্বয় কি? ইসলাম এবং ঈমান। হাদিসের প্রথম অংশ নামাজ, রোজা, হজ, যাকাত, মুখে স্বীকৃতি ইসলাম, আর ঈমান পরের অংশ, দুইটা মিলে কি? আতাকুম, তিনি এসেছিল তোমাদের কাছে, লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিক্ষা দিতে। তাহলে দ্বীন কয় জিনিসের সমন্বয়? 2 জিনিসের সমন্বয়, ইসলাম এবং ঈমানের সমন্বয়। এই জন্য কমপ্লিট ইসলাম হচ্ছে, পূর্ণাঙ্গ শরীয়ত হচ্ছে ইসলাম এবং ঈমান উভয়টার সমন্বয়। নামাজ, রোজা, হজ, যাকাত করলেন, সাথে সাথে অন্তরের বিশ্বাসগুলো থাকতে হবে, তাহলে সে মুক্তি পাবে অথবা সে জান্নাতে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত করলেন, মক্কার মুনাফিকরা করেছে, অনেক মুনাফিক, আল্লাহ তাদের সামনে আয়াত নাযিল করেছে ওরা জাহান্নামের নিম্নে থাকবে। আপনিও যদি নামাজ, রোজা, হজ, যাকাত করেন, অন্তরে যদি বিশ্বাস না করেন, চিরতর জাহান্নামী, কোনো সন্দেহ নেই। অন্তরে বিশ্বাস করলেন, আখিরাত, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন নাই, নামাজ রোজা করেন নাই, আপনিও চিরতর জাহান্নামী। যেমন রাসূলের চাচা আবু তালেব বিশ্বাস করতেন। মক্কার কাফের আবু জাহাল, উতবা, শাইবা সবাই জানতো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, সবাই জানে। খ্রিস্টান বাদীরা জানে উনি আখিরি জামানার নবী। এই যে কোরআন কারীমে আয়াত নাযিল করে দিলেন, তারা চিনে মুহাম্মদকে নিজেদের সন্তানের মতো। এরপরেও কাফের কেন? স্বীকৃতি দান করে। এই জন্য ইসলাম ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয়, ঈমান ছাড়া ইসলাম গ্রহণযোগ্য নয়। আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, উভয়টা জিনিস আপনার জন্য আবশ্যক, ঈমান এবং ইসলাম। ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে, অনেকগুলা কারণ। আপনি যেগুলা কারণ আমরা উদ্ধৃতি দিলাম, এগুলোকে যদি আপনি উল্টিয়ে দেন, ব্যতিক্রম করেন, তাহলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ